হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি হরি বল। তো হরে কৃষ্ণ, আপনারা থাম্বনেল দেখেছেন, আপনাদের মনের আশা, আপনারা জানতে চাইছেন সরস্বতী দেবীর অ্যাকচুয়ালি স্বামীকে, তাই তো? আর এই মর্তলোকের একটা বৃক্ষ রয়েছেন, সব থেকে নামি দামি বৃক্ষ, যে বৃক্ষটি হচ্ছে তুলসী দেবী। এই তুলসী বৃক্ষটি আসলে কে? এই দুটি প্রশ্ন আপনাদের জানার খুব ইচ্ছা, তাই ভিডিওটি প্লে করেছেন। তো ঠিক আছে, যেহেতু ভিডিওটি প্লে করেছেন, তো আমি সেই বিষয়টা আপনাদেরকে জানাবো, বা আমার জানাবার কর্তব্য। তো আমি এখন শুরু করছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। তাহলে কিছু না, বৈবর্ত পুরাণে বা ব্রহ্মবর্ত পুরাণে উল্লেখ রয়েছে, বা সেই ব্রহ্মবর্ত পুরাণের শাস্ত্রের অনুপাতে শ্রীকৃষ্ণের বদন থেকে সরস্বতী দেবীর সৃষ্টি, অর্থাৎ মুখ থেকে, তাই তেনাকে বলা হয় বাগ দেবী। তো এই কৃষ্ণ সরস্বতী দেবীর আরাধনা করেছিলেন একবার। তো সেই আরাধনার ক্ষেত্রে তিনি সরস্বতী দেবীকে, কৃষ্ণ বলেছিলেন সরস্বতী দেবীকে যে তুমি নারায়ণকে পতিরূপে গ্রহণ করো। তো সেই সূত্রে সরস্বতী দেবী কৃষ্ণর বা নারায়ণের পত্নী সরস্বতী দেবী। আর গঙ্গা, এই গঙ্গা দেবীও নারায়ণের পত্নী। তাহলে দুটি হলো, আর একটি আছে নারায়ণের পত্নী, সেটা হলো শান্ত লক্ষ্মী দেবী। তাহলে শাস্ত্রের অনুপাতে নারায়ণের তিনটি পত্নী, সরস্বতী দেবী এবং গঙ্গা দেবী এবং শান্ত লক্ষ্মী দেবী। তো এই তিন সতীন খুব সুন্দর করে সংসার জীবন করতে থাকে, অত্যন্ত সুখদায়ক, আনন্দদায়ক। এরকম দীর্ঘদিন কাল যাবৎ চলতে থাকে। তো হঠাৎ করে একবার কথায় আছে না, সত্যিনে কখনো হয় না। ও বাবা, যতই মাখন দাও, সোনা দাও, দানা দাও, গাড়ি বাড়ি, যদি সোনার পালঙ্কে শুয়ে থাকে, তাও কিন্তু ওদের কিন্তু এই খুঁটিলুটি ঝামেলা কিন্তু লাগবেই। এই সত্যিনে কি এমন আছে আমি আজও খুঁজে পাইনি, যা শাস্ত্র থেকে দেখা যাচ্ছে। এই বাবা, কে জানে রে বাপ। তো যাই হোক, তো সেই তিন সতীন খুঁটিনাটি করতে করতে দীর্ঘদিন কাল যাবৎ থাকতে থাকতে তাদের মধ্যে কোলাহল সৃষ্টি হয়ে যায়, তুমুল ঝামেলার সৃষ্টি হয়। ঝামেলাটা কাকে নিয়ে? না, সরস্বতী দেবী গঙ্গা দেবীকে নিয়ে ঝামেলা। কী রকমভাবে? না, থাকতে থাকতে হঠাৎ সরস্বতী দেবী মনে করছে যে ওনাদের দুই পত্নীকে নারায়ণ বেশি ভালোবাসে। এটাই হয়, ও আমাকে বেশি ভালোবাসে না, আমি ওকে বেশি ভালোবাসি। ও আমাকে জানতে পারলো না, আমি ওকে জানতে পারলাম না। এই জানাজানি বোঝা এই সারা পৃথিবীতে চলছে। কেউ আজ পর্যন্ত কেউ কাউকে বুঝলো না, কেউ কাউকে জানলো না। বাস্তবে অ্যাকচুয়ালি কিন্তু কৃষ্ণ সবাইকে জানে। তো যাই হোক, তো তুমুল ঝামেলা, ঝগড়া সৃষ্টি হলো। যেহেতু লক্ষ্মী দেবী শান্ত, তাই উনি চুপচাপ বসে আছেন, উনি কিছু বলেনি। ঝামেলা লেগেছে কিন্তু সরস্বতী দেবী আর গঙ্গা দেবী, বিশাল ঝামেলা, কি বলবার। বলছে তুমি বেশি করো, এমন ভাব দেখাও যেন তোমার স্বামীকে তুমি বেশি ভালোবাসো, আমি যেন এক ফোঁটা ভালোবাসি না। আবার গঙ্গা দেবী বলছে তুমি এমন ভাব দেখাও যেন তুমি তোমার স্বামীকে ভালোবাসো, আমি ভালোবাসি না। সে বিশাল তুমুল। বলছে তোমাকে বেশি ভালোবাসে, আমাকে কম বাসে। সরস্বতী দেবী বলছে গঙ্গাকে,
হ্যাঁ তোমাকে বেশি ভালোবাসে, আমাকে কম ভালোবাসে। আমি তাই প্রায় দেখছি, নজর করে দেখেছি, হ্যাঁ অনেকবার ঘরে আড়াল থেকে দেখেছি। এই নিয়ে এখন তুরন্ত ঝামেলা সৃষ্টি হয়ে গেল। হ্যাঁ ঝামেলা সৃষ্টি হলো তো হলো, এই ঘটনাটা গিয়ে কোথায় পৌঁছালো দেখুন, হঠাৎ অভিশাপ দিতে শুরু করে দিলেন। হ্যাঁ দুজনকে অভিশাপ দিতে শুরু করে দিলেন। যেই অভিশাপ দিতে শুরু করলো, তখন শান্ত লক্ষ্মী দেবী না থাকতে পেরে তখন ওনাদিকে থামাতে গেলেন। ওনাদিকে থামাতে গেলে লক্ষ্মী দেবীকেও অভিশাপ্ত প্রাপ্ত হতে হয়, বা শান্ত লক্ষ্মী দেবীকে অভিশাপ দিয়ে দেয়। যা তিনজনায় অভিশাপ্ত প্রাপ্ত হয়ে গেল। হ্যাঁ সরস্বতী দেবী গঙ্গা দেবীকে বলছে, তুমি মর্তলোকে গিয়ে নদী রূপে বও, তুমি নদী রূপে এই পৃথিবীতে ফিরে যাও, তুমি মর্তলোকে চলে যাও নদী হয়ে। গঙ্গা দেবীও বলে দিলেন, তুমিও মর্তলোকে যাও নদী হয়ে। আমাকে যেমন অভিশাপ দিচ্ছ, আমি তোমাকে অভিশাপ দিলাম। হ্যাঁ তুমিও মর্তলোকে ফিরে যাও নদী হয়ে। হ্যাঁ আর শান্ত লক্ষ্মী দেবীকে ওনারা দুজনাতেই বললেন, হ্যাঁ যে তোমার কারণের জন্য বেশি হচ্ছে, আমাদের দুজনাকে দেখতে পাচ্ছে না আমাদের স্বামী, তোমার কারণের জন্য হচ্ছে, তোমাকে বেশি ভালোবাসে, হয়তো তুমি একটু বেশি সুন্দরী তো, তাই তোমার প্রেমে পড়ে যত কিছু আমাদের এই কাণ্ডগুলো হচ্ছে, তাই আমরা দুজনাই তোমাকে অভিশাপ দিয়ে দিলাম, যাও তুমি পৃথিবীতে বৃক্ষরূপে ফিরে যাও। তো ওনারা দুই সতীনে তো সেই শান্ত লক্ষ্মী দেবীকে অভিশাপ দিলেন। তো তখন কৃষ্ণ এলেন, এই কী ব্যাপার, এই সরি নারায়ণ এলেন, কী ব্যাপার, এই অভিশাপ দিয়ে আদি বন্ধ করো, তোমরা অভিশাপ দিয়ে বন্ধ করো, অভিশাপ নিজেকে নিজে ফিরিয়ে নাও। তখন ওনারা হচ্ছে দুই সতীন সরস্বতী দেবী আর গঙ্গা দেবী বলছে, না অভিশাপ যখন দেওয়া হয়েছে কোনো মতেই ফেরানো যাবে না, আর অভিশাপ ফেরানো তো যায় না। তো তখন নারায়ণ বললেন, ঠিক আছে, অভিশাপ যখন ফেরানো যায় না আর কি করা যাবে, মর্তলোকে যখন যেতেই হবে। তো সরস্বতী দেবী মর্তলোকে যাবেন নদী রূপে, কিন্তু সেই নদী অত্যন্ত পবিত্র হবে, যে নদীতে পাপীরা স্পর্শ করা মাত্র, স্নান করা মাত্রই তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করবেন। আর গঙ্গাদেবী যাবেন মর্তলোকে, কিন্তু সেই গঙ্গাদেবী হবে সর্বশ্রেষ্ঠ নদী, যে নদীতে একবার স্নান মাত্র, একবার জল পান করা মাত্রই মানুষ সর্বপাপ থেকে মুক্ত হতে পারবে। তো এই ভগবান বিষ্ণু বললেন যে ঠিক আছে, তোমরা মর্তলোকে যাবে, অসুবিধা কিছু নেই, কিন্তু লক্ষ্মী দেবী অত্যন্ত শান্তর জন্য তিনি আমার স্বধামেই থাকবেন, আমার কাছেই থাকবেন, গোলকে থাকবেন, সবসময় আমার কাছেই থাকবেন। তো কৃষ্ণের কথা অনুপাতে সেই লক্ষ্মী দেবী অভিশাপ হওয়ার সত্ত্বেও তিনি নারায়ণের সাথে গোলকেই থাকলেন। কিন্তু যেহেতু অভিশাপ প্রাপ্ত হয়েছেন, তা ওনাকেও মর্তে যেতে হবে, কিন্তু উনি বৃক্ষরূপে যাবেন, কিন্তু সেটি তুলসী বৃক্ষরূপে যাবে, যে তুলসী সবসময় আমার চরণে, আমার ভোগে, আমার কাছে, আমার মাল্য, তুলসী মাল্য মঞ্জুরি সব কিছু আমার প্রিয় হবে। তাই নারায়ণ বললেন, নম নম তুলসী কৃষ্ণ পেয়েছি, তিনি আমার সব থেকে প্রিয় হবে, যা ওনাকে ছাড়া আমি কোনোভাবেই মর্তলোকে চলতে পারবো না। তাই সেই প্রিয় শান্ত লক্ষ্মী দেবী নারায়ণের সঙ্গে গোলকেই রইলেন, আর তদ্রূপ সেই অভিশাপ জন্য তিনি এই পৃথিবীতে তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলেন সেই লক্ষ্মী দেবী। তারপর এই কথা বলে দেওয়ার পর সরস্বতী দেবীকে বললেন যে তুমি তোমার শরীরকে দুই খণ্ড হয়ে এক খণ্ড তুমি মর্তলোকে সরস্বতী নদী নামে প্রবাহিত হবে। তো এক খণ্ড সরস্বতী দেবী নদী রূপে বইছে, আর এক খণ্ড নারায়ণ বললেন তুমি এক খণ্ড ব্রহ্মলোকে যাবে, সেই ব্রহ্মলোকে ব্রহ্মাকে প্রতিরূপে বরণ করবে। তো এখন বর্তমান এই কথা অনুসারে, শাস্ত্রের অনুসারে সরস্বতী দেবী এখন ব্রহ্মার পত্নী, একদিক থেকে বিচার করলে ব্রহ্মার পত্নী, যেহেতু নারায়ণ বলেছেন ব্রহ্মাকে প্রতিরূপে বরণ করতে, এক খণ্ড, আর এক খণ্ড মর্তলোকে নদীরূপে বইছে। তো এইটুকুই শাস্ত্রের অনুপাতে ব্রহ্মা তার স্বামী। আর পূর্বকালীন সৃষ্টি থেকে বিচার করে এলে সর্বপ্রথম
নারায়ণ তার স্বামী। তা হরে কৃষ্ণ, আজকের এইটুকুই বলা ছিল, আপনারা শুনলেন। তা